নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যেক মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে আজকে অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন মা চলে এসেছেন। আজকে মায়ের যে বিষয়টা নিয়ে আলোচনা মা সৎসঙ্গে এনেছেন সেই বিষয়টা হলো চন্দন যাত্রার মাহাত্ম্য। প্রথমেই বলবো, আসি আছে পর কাছে, পরদেশে পরবেশী, পরবাসী পরে তো সাক্ষাৎ, পর বোঝা মাটি নিয়ে পরতরে প্রাণ নিয়ে পরে সে পায় পৌঁছতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানের চরণে প্রণাম। আমার অসংখ্য প্রাণীর প্রিয় ভক্ত যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে, যারা সর্বদা আমার কখনো আমার সৎসঙ্গ মিস করে না, তাদের প্রত্যেকের জন্য অনেক প্রাণ ভরা আশীর্বাদ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে অক্ষয় তৃতীয়া, সঙ্গে চন্দন যাত্রা। আজ থেকে 21 দিন যাবত চলবে চন্দন যাত্রা। কি এই চন্দন যাত্রা, চন্দন যাত্রার মাহাত্ম্যই বা কি, এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব এবং শাস্ত্র নিয়ে আলোচনা করব। যেহেতু শাস্ত্রটা আমাদের প্রত্যেকের জানা দরকার, শাস্ত্র সম্বন্ধে প্রত্যেকের জ্ঞান থাকা দরকার। শাস্ত্রটা যদি প্রত্যেকে না জানতে পারে তাহলে কিন্তু সম্মুখ ধারণাটা কিন্তু ক্লিয়ার হবে না। ভগবানকে আজ থেকে চন্দন মাখানো হয়। আমাদেরও মন্দিরে কৃষ্ণ, রাধা, যত রকম বিগ্রহ আছে, মাতা ঠাকুরানী, তারা সিদ্ধেশ্বরী, প্রত্যেককেই কিন্তু চন্দনে একদম লেপটা করা হয়েছে। কিন্তু কেন চন্দন লেপন হয়েছে, কোথা থেকে এলো এই চন্দন যাত্রা, আজ থেকে যে 21 দিন যাবত চন্দন যাত্রা করা হয়, কেনই বা চন্দন যাত্রা করা হয়, এই সমস্ত ইতিবৃত্তান্তটা প্রত্যেকের জানা প্রয়োজন। কারণ সৎসঙ্গ মানে আত্মার আহার। আত্মার আহার কোথায় পাওয়া যায়? সৎসঙ্গ পাওয়া যায়। শরীরের আহার সবসময় মানুষ যেগুলো খাচ্ছে সেগুলো তার শরীরের আহার, কিন্তু আত্মার পুষ্টি সাধনের জন্য এই সৎসঙ্গে অ্যাটেন্ড করা, এর থেকে আত্মার পুষ্টি সাধন হয়, আত্মজ্ঞান লাভ হয়, ধর্মীয় জ্ঞান লাভ হয়, স্বাস্থ্য জ্ঞান লাভ হয়। চলে যাবো চন্দন যাত্রার মাহাত্ম্যের কথায়। জগন্নাথ দেব যখন মহারাজ ইন্দ্রদম্নের সামনে প্রকট হলেন, জগন্নাথ দেব যখন প্রকট হয়েছেন, মহারাজ ইন্দ্রদম্ন, আমি পুরীর জগন্নাথ দেবের কথা বলছি, তখন তিনি ইন্দ্রদম্নকে আদেশ করলেন যে অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন যাবত তুমি আমার অঙ্গে চন্দন, কর্পূর, জাফরান, কুমকুম লেপন করো। এর মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা দিলাম? কারণ আমার সৎসঙ্গের আসর মানে শাস্ত্র শেখার জায়গা, জ্যোতিষকে জানার জায়গা, তন্ত্রকে জানার জায়গা, শাস্ত্রকে শেখার জায়গা। তাই এখান থেকে আমরা জানলাম যে চন্দন যাত্রায় চন্দনের সঙ্গে আমরা কি কি মেশাবো? চন্দন, কর্পূর, জাফরান, কুমকুম, এই সমস্ত দ্রব্য মিশিয়ে ভগবান জগন্নাথকে যেমন মাখানো হয়, কিভাবে মাখানো হয়, কি যে তার ব্যবস্থাপনা, সমস্ত আমি ইলাবরেটলি বলবো। জগন্নাথ দেবের যে বিজয় বিগ্রহ আছে, আমি তো নিজে উড়িষ্যায় সাধন ভজন করেছি। যেহেতু জগন্নাথ দেবের স্থান তন্ত্রিক স্থান, তন্ত্রের উৎকৃষ্ট ক্ষেত্র, যেখানে কিনা মা ভগবতী জগদম্বার সতীপীঠের মা ভগবতীর নাভি পড়েছিল, সেখানে বিরজা দেবী ভগবতী বিরজা রূপে বিরাজ করছেন, বিরাজমান ওখানে। আর ঠিক সেইখানে কিন্তু তন্ত্র সাধনার উপযুক্ত পীঠ। ওইখানে যে মূল বিগ্রহ জগন্নাথ দেবের, যে দারুময় বিগ্রহ, সেই দারু ব্রহ্ম তো বেরোন না, বেরোন তার বিজয় বিগ্রহ, তার নাম মদন মোহন। এই যে বিজয় বিগ্রহ, মদন মোহন, এই যে তথ্যগুলো প্রত্যেকের জানা প্রয়োজন, প্রত্যেকের শাস্ত্রটাকে শেখার প্রয়োজন। সেই মদন মোহনকে নিয়ে যাওয়া হয় নরেন্দ্র সরোবরে। এই যে নামগুলো আমি বলছি, শাস্ত্রের আলোচনা, নিগুড় তত্ত্ব, এইগুলো চন্দন যাত্রার প্রত্যেককে জানার প্রয়োজন। নরেন্দ্র সরোবরে যান, সঙ্গে কে কে যান? তার 2 স্ত্রী, প্রিয়তমা তার 2 স্ত্রী, মাতা সরস্বতী ঠাকুরানী, মাতা লক্ষ্মী ঠাকুরানী, আর সঙ্গে যান তার 5 জন মন্ত্রী। পালকি করে নিয়ে যাওয়া হয়, প্রত্যেক দিন নিয়ে যাওয়া হয় 2টি নৌকাতে। একটিতে উনি তার 2 স্ত্রী নিয়ে ওঠেন, অন্যটিতে তার 5 মন্ত্রী নৌকা নিয়ে জলে বিহার করে, জলকেলি করে। এই 21 দিন যাবত চন্দন যাত্রা। আর এই 21 দিন যাবত ভগবান জগন্নাথ দেবের বিভিন্ন রকম বেশ হয়। কখনো রামচন্দ্র, কখনো গিরিধারী রূপ ধারণ করা হয়। এই নানা রকম খজনা পুরীতে কিন্তু এই সময় নানা উৎসব সহকারে চন্দন যাত্রা পালন করে। চন্দন যাত্রার আরেকটি ইতিহাস,
একটা ইতিহাস আমি পুরীর কথা বললাম যে ভগবান স্বয়ং প্রকট হয়ে মহারাজ ইন্দ্রদম্নকে আদেশ করেছিলেন তার এই লীলা বিলাসের কথা, তার এই লীলা বিহারের কথা, তার এই জলকিলি করার কথা। আরেকটি ঘটনা ঈশ্বরপুরী, যিনি মহাপ্রভুর গুরু, ঈশ্বরপুরীর গুরু মাধবেন্দ্রপুরী পাঠ যখন বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডের তীরে ভজন করছেন, ভজনানন্দিত, তাই শ্রীধাম বৃন্দাবনে তিনি গোবিন্দ কুণ্ডের তীরে যখন ভজন করছেন, ঠিক সময়টা তখন গোধূলি লগ্ন। সেই গোধূলি লগ্নতে গোপাল গিরিধারীদেরকে তিনি দুধ অর্পণ করছেন, দুধ নিবেদন করতে চাইলেন, কিন্তু তিনি দুধ নিলেন না, তিনি দুধ গ্রহণ করলেন না। তিনি বললেন, আমি অমুক জায়গায় আছি, তুমি আমাকে তুলে আমার সেবা স্থাপন করো, মাধবেন্দ্রপুরী তুমি আমার সেবা স্থাপন করো। কিছুকাল পর মাধবেন্দ্রপুরী গিরিধারীকে বলেন যে গিরিধারী বললেন, আমি অত্যন্ত কষ্টে আছি, আমার সারা শরীরে প্রচন্ড উত্তাপ, প্রচন্ড গরমে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি মলায়ুজ চন্দন নিয়ে এসে আমাকে মাখাও। মাধবেন্দ্রপুরী যখন শ্রীপাঠে তার সেবার বিগ্রহ করলেন, তাকে তুলে কিছুকাল সেবার মধ্যে গিরিধারী আবদার করলেন যে আমার খুব কষ্ট হচ্ছে, মাধবেন্দ্রপুরী তুমি মলয়ুজ চন্দন নিয়ে এসো। মাধবেন্দ্রপুরী বললেন, প্রভু আমি তো অত্যন্ত বৃদ্ধ হয়েছি, আমি কেমন করে যাব অত দূর সে মলয়ুজ চন্দন আনতে শ্রীক্ষেত্রে? প্রভু বললেন, না মাধবেন্দ্রপুরী, না মাধবেন্দ্র, তুমিই পারবে, যদি কেউ পেরে থাকে তো তুমিই পারবে, তুমিই আমার সেই ভক্ত। মাধবেন্দ্রপুরী আশ্বস্ত হলেন, কারণ জগৎ পালন কর্তা ভবভয় হারে তিনি অভয় দিয়ে বলছেন, যদি পারো তো তুমিই পারবে মাধবেন্দ্রপুরী, আর কেউ পারবে না। এই কথাটা যেমন আশ্বস্ত হলেন, তেমনি বৃদ্ধ মাধবেন্দ্রপুরী অনেক বল তার শরীরে সঞ্চার হলো, মনোবল বৃদ্ধি পেল। তিনি গেলেন শ্রীক্ষেত্রে গমন করলেন, শ্রীক্ষেত্রে গমন করে তিনি মহারাজ ইন্দ্রদম্নের সঙ্গে কথা বললেন শ্রীক্ষেত্রে, এবং সেখানে তিনি ভগবানের পুরো স্বপ্নাদেশের কথা জানালেন, এবং সেখান থেকে চন্দন নিয়ে ফেরার পথে উড়িষ্যার রেমুনাতে, এই কদিন আগে আমি রেমুনা ছিলাম, যেখানে ক্ষীরচোরা গোপীনাথ আছে, সেটাও মাধবেন্দ্রপুরীর আরেকটি ঘটনা। ক্ষীরচোরা গোপীনাথ, আমি ছিলাম ওখানে পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমি দেবকুণ্ডে বেশ কিছু তন্ত্রক্রিয়া করার জন্য, তন্ত্র শেখার জন্য। কদিন আগে লাইভে তোমরা দেখেছো আমি রেমুনাতেও ছিলাম, সেখানেও কিন্তু ভজন সাধন এবং তন্ত্র শিক্ষা দেয়া, শাস্ত্র শিক্ষা দেয়া, ভগবত কথা প্রবচন সমস্তই হয়েছে। আমরা যেখানে যাই সেখানে সৎসঙ্গ হয়। সেখানে ভগবান রেমুনাতে যখন আছেন, সেখানকার গিরিধারী তাকে স্বপ্ন দিয়ে বললেন, তুমি মলয়ুজ চন্দন এনেছো মাধবেন্দ্রপুরী, চন্দন আমার গায়ে মাখিয়ে দাও। মাধবেন্দ্রপুরী ভাবছেন, আমি তো আমার গিরিধারী গোপালের জন্য নিয়ে যাচ্ছিলাম, আমি কি করি, দ্বিধাগ্রস্ত হয়ে উঠছেন, এরকম একটা অবস্থা। তখন তিনি বললেন যে তোমার গিরিধারী আর এই গোপীনাথের মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি এখানে যদি রেমুনাতে চন্দন মাখাও, তাহলে কিন্তু ওখানেও শ্রীধাম বৃন্দাবনে গিরিধারী চন্দন লেপন হয়ে যাবে। তাই রেমুনার যে ক্ষীরচোরা গোপীনাথের অঙ্গে তিনি সমস্ত মলয়জ চন্দন মাখিয়ে দিলেন। সেটি ছিল অক্ষয় তৃতীয়া। সেখান থেকে 21 দিন যাবত, আজ থেকে 21 দিন যাবত এই চন্দন যাত্রা উৎসব হয়। তোমরা প্রত্যেকে চন্দন মাখাবে ভগবানকে চন্দন মাখাবে, যার যার নিজস্ব ভাব থেকে। যারা লাড্ডু গোপালের সেবা করো, যারা রাধা মাধবের সেবা করো, প্রত্যেকে চন্দন লাগাবেন। কেউ শুধু কপালে দেয়, কেউ সর্বাঙ্গে দিতে পারে। স্নানের পর চন্দন লেপন হয়, সর্বদা স্নানের পর ভগবানের চন্দন লেপন হয়। চন্দন যাত্রা নিয়ে বহু প্রশ্ন আমার কাছে করা হয় যে মা, চন্দন কি আমরা ঠাকুরের স্নানের আগে লাগাবো, না চন্দন আমরা ঠাকুরের স্নানের পরে লাগাবো?
চন্দন থাকলে স্নানের পরের দিন লাগাবে। অনেকে বলে মা রাত্রে কি ঠাকুরকে স্নান করাবো? এই প্রশ্ন বলা হয় যে একটা ভিজে কাপড় দিয়েও ঠাকুরের শ্রী অঙ্গ মুছিয়ে দেওয়া যেতে পারে। আবার অনেক জায়গায় দেখা যায়, অনেক মঠ মন্দিরে দেখেছি যে সেখানে আবার চন্দন সমেত শয়ন দেওয়া হয়। পরের দিন আবার স্নানের সময় ওনাকে পরিষ্কার করা হয়। তবে অনেকেই চন্দনটা ঝেড়ে হালকা করে মুছিয়ে, রাত্রিরে স্নানের পক্ষী নই আমি, রাত্রিরে ভগবানের স্নান করানো আর আলাদা করে প্রয়োজন নেই, যার যার ভাবে ভক্তিতে কেউ করাতে পারে। ভগবানের চন্দন যাত্রা, প্রত্যেকে চন্দন লেপন করবে। ভীষণ উত্তাপ হয় তো নিজের ভাব ভক্তিতে ভগবানের চন্দনে অবশ্যই একটু কর্পূর মেশাবে, একটু জাফরান মেশাতে পারো। আরেকটা প্রশ্ন আমার কাছে এসছে, চন্দন যাত্রা মা আমরা কোন চন্দন লাগাবো? তোমরা গোপী চন্দন লাগাতে পারো, তোমরা সাদা যে চন্দন শিলপাঠায় হয় সেটা লাগাতে পারো, তোমরা কেশরী চন্দন লাগাতে পারো। তোমরা যার যার ভাবে ভগবানকে ভগবান করে, ভগবান তো ভাবগ্রাহী, তোমরা ভগবানকে সেবা করবে। যারা মাতা ঠাকুরানী রয়েছে জগদম্বা, তারা কপালে অবশ্যই এই সময় চন্দন দেবে। মাতা ঠাকুরানীকেও মাতা ঠাকুরানীকেও চন্দন দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই সময় তোমরা সেবা করো। আর এই সময় প্রত্যেকে ভগবানকে খুব আন্তরিকতা করে সেবা করো, যাতে যে বিস্তর একটা মহামারী চলছে, যাতে মা ভগবতী জগদম্বা প্রসন্ন হয়ে পৃথিবীকে আবার সুস্থ করে দেয়, পৃথিবী যেন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে। আজকের একটা মহাপুণ্য দিন, আজকে ভগবানের 6 নম্বর অবতার পরশুরামজি জয়ন্তী, আজকে গঙ্গা অবতরণ, আজকে তন্ত্রমতে আমাদের খুব মাহাত্ম্যপূর্ণ দিন, মাতা ধূমাবতীর প্রকাশের দিন, মাতা অন্নপূর্ণা ঠাকুরানীর প্রকাশের দিন। আজকে এই সমস্ত দেবীরা প্রকাশ পেয়েছিলেন। আজকে খুব গুরুত্বপূর্ণ, খুব মহত্বপূর্ণ দিন। আজকে প্রত্যেকে লক্ষ্মী লাভের জন্য ভগবানের নাম করো। আজকের অক্ষয় কর্ম প্রত্যেকের অক্ষয় হয়ে থাক। সৎ কর্ম করার চেষ্টা করবে, সৎ সঙ্গ করার চেষ্টা করবে। সৎ সঙ্গে সদা জয়, অসৎ সঙ্গে ভক্তি হয়। সঙ্গের প্রভাবটা কেমন জানো? সঙ্গের প্রভাবটা নিয়ে আমি একদিন আলোচনা করব। শুধু এইটুকুই বলবো, যাওয়ার সময় যদি একটা সংখ্যা হয়, সেটা যদি শূন্য কোনো মানুষকে কল্পনা করা হয়, ঠিক যদি শূন্য যদি একের আগে বসানো হয় তাহলে এক সংখ্যা হয়, এটাকে সঙ্গ, সেটাকে যদি খারাপটা বোঝানোর জন্য বোঝায়। আবার যদি শূন্যের এধারে এক বসানো যায় তাহলে যেমন কোনো মানে হয় না, ঠিক শূন্যের বাম দিকে যদি আমরা এক লিখি তাহলে কিন্তু তখন 10 হয়ে যায়। অর্থাৎ সঙ্গটা কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কিসের সঙ্গ করবে। তুমি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে দুঃখ, ভোগ, সর্বনাশ মানুষের জীবনে ডেকে আনে। অর্থাৎ কর্মের ফল তো আমাদের প্রত্যেককে ভুগতে হয়, আমরা আমার নিজেদের কর্মের ফল ভুগি। তাই প্রত্যেককে বলবো আজকে অক্ষয় তৃতীয়া, প্রায় দিনের শেষ লগ্ন, প্রত্যেকে শুভ কর্ম করো, সৎ কর্ম করো, সৎ ভাবনা করো, যাতে প্রত্যেকের মধ্যে সৎ চিন্তাধারা থাকে। তবে সময় যে নাই, তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, ভয় কি করবো, আমি তো আছি।